সেই হোসেন শেখ, তার হাতে আমি নিজে অত্যাচারিত। 29 তারিখ ভোটের দিন আমি নিজে তার হাতে মার খেয়েছি। সেই ভিডিও, একাধিক ছবি রয়েছে মিডিয়া। 2026-এ একদম 29 তারিখ ইলেকশনের দিন আমি মার খেয়েছি। রক্তাক্ত করেছে, আমার চোখ থেকে ব্লাড আসছিল, নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল, নাক দিয়ে ব্লাড আসছিল। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আমাকে মেডিকাতে অ্যাডমিট করেছিলেন, রাতে আমাকে দেখতেও এসেছিলেন। শওকত মোল্লাই, শাহজাহান শেখ, এই আপনার জাহাঙ্গীর খান ফলতায়, তার সঙ্গে সঙ্গে আর একটা নাম ছিল ক্যানিং পূর্বের মাটিতে, যার ইতিহাস রক্তাক্ত হিংসাত্মক রাজনৈতিক ইতিহাস রয়েছে, হোসেন শেখ। তৃণমূলের ঝান্ডা বাঁধতে হবে, না হলে দাদার শাস্তির খাড়া নেমে আসবে। আমি যে এলাকায় বসবাস করি এখানে হোসেন শেখ বলে এক মোস্তান ছিল, কুখ্যাত মোস্তান দুষ্কৃতী। যখনই মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী কোথাও প্রোগ্রাম করতেন, তৎকালীন উনি বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় প্রত্যেকটি প্রোগ্রাম, এই দক্ষিণ চব্বিশ পরগনার, উনি কতগুলো কমন নাম ইউজ করতেন, যেটা ওনার মুখস্থ ছিল, দেখতে হতো না ডায়েরি। এই জেলার, এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলায় কিছু কমন নাম এই বর্ডার এরিয়া জুড়ে ছিল। তার মধ্যে সর্বপ্রথম ছিল শাহজাহান শেখ, যাকে আজকে আপনি শ্রীঘরে দেখতে পাচ্ছেন, যার মানে পরিণতি আজকের দিনে করুন, এক কথায় বলা চলে। দ্বিতীয় ছিল শওকত মোল্লা, তাকেও আজকে আপনি শ্রীঘরে দেখতে পাচ্ছেন, তার অবস্থাও খারাপ আছে। যা করেছেন তার পাপের ফল তিনি ভোগ করছেন আজকের দিনে। সরাসরি সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেই আজকে দিনের যে প্রতিবেদন নিয়ে এসেছি, একেবারেই জয়নগর সাংগঠনিক জেলা সেক্রেটারি সুমন হালদার, একেবারে লড়াকু নেতা, দীর্ঘদিন ধরে যেভাবে তিনি লড়ে আসছেন, আজকে আমাদের চ্যানেলের পর্দায় তাকে পেয়েছি। একেবারে দাদাকে আজকের এই ক্যানিং পূর্ব বিধানসভার 3 নম্বর মণ্ডলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি কেমন, কি বলবেন? নমস্কার আপনার সমস্ত দর্শকবৃন্দ যারা আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাকে দেখছে এবং ক্যানিং পূর্বের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অবগত হবেন, সকলকেই প্রথমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। দেখুন, পরিস্থিতি সামগ্রিকভাবে সমগ্র পশ্চিমবাংলা যা দেখছি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এখানেও পরিস্থিতি কিন্তু খুব বেশি বিপরীত নয়, একই পরিস্থিতি চলছে সমগ্র জায়গায়। এই পুরো বিধানসভা জুড়ে বিভিন্ন মণ্ডল, শুধু পার্টিকুলারলি 3 নম্বর মণ্ডল নয়, বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক স্তরে আপনারা দেখেছেন, যখন আমরা এখানে লড়াইটা করছিলাম 2026 সালের ইলেকশনের আগে, যখন দল ক্ষমতায় ছিল না, আমরা রুলিং ছিলাম না, পার্টি গভর্নমেন্ট আসেনি, সেই সময় তৎকালীন সময় হাতে গোনা মুষ্টিমেয় কিছু লোকজন আমরা বিজেপি করতাম। যেহেতু এখানের প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন শওকত মোল্লা, তার প্রভাব প্রতিপত্তি এতটাই বিস্তার করেছিলেন, এখানে বিরোধী কণ্ঠস্বর সর্বতভাবে রোধ করা হতো। মানে মানুষের যে চরম পর্যায়ে, মানুষকে মারা, খুন করা, ভয় দেখানো, বাড়িঘর ভাঙচুর করা, লুটপাট করা, উচ্ছেদ করা, সেই পরিস্থিতিতে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট খুবই উদ্বেগজনক ছিল। সেই জায়গা থেকে আমরা মুষ্টিমেয় কিছু লোক লড়াই করে, সংগঠন করে, মার খেয়ে, রক্ত ঝরিয়ে এই মাটিকে রক্তাক্ত করে আজকের এই দল ক্ষমতায় এসছে। হ্যাঁ, এটা আমরা বলছি না যে দল ক্ষমতা আসার পেছনে আমাদের বিরাট কিছু ভূমিকা অবদান আছে। আমরা লড়াই করেছি সংগঠনের জন্য। এখন বিষয় যেটা দাঁড়িয়েছে, 4 তারিখের পরের বিষয় নিয়ে আপনি জানতে চাইছেন যে 4 তারিখের পরে সাংগঠনিক অবস্থা কী। দেখুন, 4 তারিখের পরে নূতন করে গেরুয়া উত্তরীয় গায়ে জড়িয়ে নিয়ে গলায় বহু মানুষকে দেখা যায় রাস্তাঘাটে চলছে, মিটিং মিছিল হচ্ছে, কিন্তু এদের বেশিরভাগ লোকের যদি একটু পুরনো ইতিহাস ঘাঁটা যায়, এরা বেশিরভাগটাই তৃণমূলের ক্যাডার ছিল এবং মানে প্রত্যক্ষ তৃণমূল করতো। রাস্তাঘাটে এরা লোককে ভয় দেখিয়ে বেড়াতো, তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূল করতে হবে, বাড়িতে তৃণমূলের ঝান্ডা বাঁধতে হবে, না হলে দাদার শাস্তির খাড়া নেমে আসবে। আমি যে এলাকায় বসবাস করি এখানে হোসেন শেখ বলে এক মোস্তান ছিল, কুখ্যাত মোস্তান দুষ্কৃতী। যখনই মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী কোথাও প্রোগ্রাম করতেন, তৎকালীন উনি বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় প্রত্যেকটি প্রোগ্রাম, এই দক্ষিণ চব্বিশ পরগনার, উনি কতগুলো কমন নাম ইউজ করতেন, যেটা ওনার মুখস্থ ছিল, দেখতে হতো না ডায়েরি। এই জেলার, এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলায় কিছু কমন নাম এই বর্ডার এরিয়া জুড়ে ছিল। তার মধ্যে সর্বপ্রথম ছিল শাহজাহান শেখ, যাকে আজকে আপনি শ্রীঘরে দেখতে পাচ্ছেন, যার মানে পরিণতি আজকের দিনে করুন, এক কথায় বলা চলে। দ্বিতীয় ছিল শওকত মোল্লা, তাকেও আজকে আপনি শ্রীঘরে দেখতে পাচ্ছেন,
তার অবস্থাও খারাপ আছে। যা করেছেন তার পাপের ফল তিনি ভোগ করছেন আজকের দিনে। শওকত মোল্লাই, শাহজাহান শেখ, এই আপনার জাহাঙ্গীর খান ফলতায়, তার সঙ্গে সঙ্গে আরেকটা নাম ছিল ক্যানিং পূর্বের মাটিতে, যার ইতিহাস রক্তাক্ত হিংসাত্মক রাজনৈতিক ইতিহাস রয়েছে, হোসেন শেখ। সেই হোসেন শেখ, তার হাতে আমি নিজে অত্যাচারিত। 29 তারিখ ভোটের দিন আমি নিজে তার হাতে মার খেয়েছি, সেই ভিডিও একাধিক ছবি রয়েছে মিডিয়া। 2026-এ একদম 29 তারিখ ইলেকশনের দিন আমি মার খেয়েছি। রক্তাক্ত করেছে, আমার চোখ থেকে ব্লাড আসছিল, নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল, নাক দিয়ে ব্লাড আসছিল। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আমাকে মেডিকাতে অ্যাডমিট করেছিলেন, রাতে আমাকে দেখতেও এসেছিলেন। তো এই পরিস্থিতিতে এই হোসেন শেখ আজকে বাড়ি ছাড়া আছে, তার নামে কিছু অভিযোগ জমা পড়েছে থানাতে। এটা তো সামান্য কিছু অভিযোগ, কিন্তু এদের যে দুর্নীতি এবং অত্যাচারের সীমাহীন অত্যাচার, দুর্নীতির পাহাড় আছে, এখনও মানুষ ভীত সন্ত্রস্ত। আরেকটি বিষয় একেবারেই না বললে নয়, বিভিন্ন মানুষ আমাদের চ্যানেলের সম্মুখীন হয়ে দাবি করছেন এবং 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনও তারা দাবি তুলেছেন, নতুন করেই বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। কি বলবেন, কি মনে করছেন? একদমই তাই। সর্বস্তরে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিপীড়ন আর অত্যাচারটা সকলের উপর নেমে এসেছিল। কোনো পার্টিকুলার জাতি নয়, ধর্ম নয়, অত্যাচার। আপনি এই ক্যানিং পূর্বের আনাচে কানাচে যান, বহু, এই বিধানসভাটা মূলত মাইনরিটি মেজরিটি বিধানসভা। আজকের ডেটে এইখানে ভোটার পার্সেন্টেজ আছে মাইনরিটি, যাদেরকে আমরা এক কথায় মুসলমান সম্প্রদায় বলি, সংখ্যালঘু। আজকে তাদের ভোটিং পার্সেন্টেজ আছে এই বিধানসভায় রেশিও অনুযায়ী 56%। কিন্তু আপনি যান যে কোনো জায়গায়, আপনি মাইক নিয়ে ক্যামেরা নিয়ে যান, এদের যে ইতিহাস অত্যাচারের, বেশিরভাগটা দেখবেন তাদের উপর অত্যাচার ইতিহাস নামিয়ে নিচ্ছে। বাড়ি লুটপাট, ফিশারি লুটপাট, মানে মারধর, খুনের চেষ্টা, একাধিক অভিযোগ আছে। এরা কোনো জাতি ধর্ম দেখেনি। অতএব সর্বতোভাবে এটা বলা যায়, সার্বিকভাবে এই পুরো বিধানসভার মানুষ তৎসহ সমগ্র পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি, অত্যাচার এবং এই যে স্বৈরতন্ত্রের যে শাসন ব্যবস্থা, তার থেকে মুক্তি সবাই পেয়েছে। আমরা সকলেই মুক্তি পেয়েছি, মুক্তির স্বাদ নিয়েছি। তাই আমরা আজকে নতুন করে বলতে পারছি যে আজকের 15ই আগস্ট 2026 সাল নতুন স্বাধীনতা দিবস। পশ্চিমবাংলার ইতিহাসে নতুন সূর্যের উদয় হয়েছে স্বাধীনতার। মানুষের বাক স্বাধীনতা, স্বাধীন চলাফেরা, মতামত প্রকাশ, রাজনৈতিক দল সংগঠন করার স্বাধীন মৌলিক যে অধিকার সাংবিধানিক, সেই অধিকারগুলো আমরা নতুন করে আবার ফিরে পেয়েছি, যেটা আমরা বিগত দিনে পাইনি। তাই আমরা আজকে সর্বতভাবে বলতে পারি আমরা সবাই আজকে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। একেবারেই জয়নগর সাংগঠনিক জেলার ক্যানিং পূর্ব বিধানসভার আপনার মণ্ডলেই সুমন হালদারের এলাকার সবথেকে বড় সমস্যা কি এখন দাঁড়িয়েছে? দেখুন, আমার এলাকার প্রথমত সমস্যা, আমরা এমন একটা এলাকাতে বসবাস করছি, এখানে মূলত যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ। এখান থেকে কোনো ট্রেন কানেক্টিভিটি নেই, যেটা দিয়ে আমরা কলকাতায় খুব সহজেই পৌঁছাতে পারি, বা আমার এলাকার মানুষ যারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বা রুটি রুজির জন্য প্রতিদিনের জন্য কলকাতায় যাতায়াত করতে হয়। আমার এই এলাকায় প্রচুর মানুষ আছেন যারা কলকাতায় জীবিকা নির্বাহ করেন, মানে প্রতিদিন তাদের কলকাতা যেতে হয়। এখান থেকে বাইকে যেতে আধা ঘন্টা সময় যায়, 30 মিনিট সময় যায়, 100 টাকা পেট্রোল পড়ে। আজকে এখানে না ট্রেনের ব্যবস্থা আছে, না কোনো বাসের কানেক্টিভিটি আছে, যাতে করে আমার এলাকার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ এবং গুরুত্বপূর্ণ যেগুলো আমরা প্রয়োজন, যেগুলো হঠাৎ কোনো প্রবলেম হলো, রুগী, স্বাস্থ্য ব্যবস্থার চরম বেহাল দশা, এখনও পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নেই। একটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, আমার এলাকাতেই আছে, আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে, অনতি দূরে বলতে পারেন। সেখানে পরিষেবা সেইভাবে, সেই অর্থে পরিষেবা বলে কিছু নেই, যা ভগ্ন দশা করে রাখা হয়েছে। ডক্টররা চাইছেন পরিষেবা দিতে, ডক্টর তো সবই করতে পারেন, কিন্তু সেই মতো ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন একজন ডাক্তারের বড় সার্জারি করতে, বা কোনো মহিলার যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় লেবার পেনের ক্ষেত্রে বা ডেলিভারি ক্ষেত্রে, সেই যে ইকুইপমেন্ট যেটা দিয়ে এখানে আমরা ক্যানিংয়ে বা কলকাতায় ট্রান্সফার না করিয়ে বাচ্চাকে এবং মাকে কষ্ট না দিয়ে যাতে সহজে আমরা ডেলিভারি করতে পারি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট, সেইগুলোই আজকের দিনে আমাদের হাতে নেই। আমরা শুনেছি বিভিন্ন সোর্স থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে উন্নত প্রযুক্তি ইউজ করে হসপিটালের পরিকাঠামোকে উন্নত করার জন্য। বিল্ডিংগুলোর ভগ্নদশা, সিপিএমপি রোডে তৈরি এসব বিল্ডিং আজকে 50 বছর পুরনো বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা থেকে পলিস্টার খসে পড়ছে, মানে অপরিষ্কার, নোংরা, দুর্গন্ধ,
ঠিকঠাক কোনো ব্যবস্থা নেই হসপিটালের মধ্যে। অবশেষে আপনার পরিচয়। আমার পরিচয় যদি রাজনৈতিক পরিচয় বলেন, আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক। আমি সারা জীবন যতদিন বাঁচব ভারতীয় জনতা পার্টির হয়ে পার্টির প্রতিষ্ঠা এবং পার্টির যে আদর্শ নীতি, সেই আদর্শ এবং নীতিকে আগামী দিনে যাতে সমগ্র মানুষের মধ্যে বিস্তার লাভ করে সেই বিষয়ে আমি কাজে নিযুক্ত থাকব। রাজনীতি আমি কি করলাম, রাজনৈতিক আমার কি পদাধিকারী, এটা বড় বিষয় নয়। আমি কর্মী, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। দলের আদর্শ, দলের অনুগত সৈনিক, দলের আদর্শকে প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে বিস্তার লাভ করা, এটাই আমার প্রধান লক্ষ্য এবং প্রধান কাজ।